আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কথা বলবো হলো বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ কী। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হলো আপনার একটি পাসপোর্ট থাকা, বিদেশের আইডেন্টিটি। আর এই পাসপোর্ট হইতে হইতে আমি যখন প্রথমবার পাসপোর্ট করছিলাম তখন 2017 সাল। আমার পাসপোর্ট হইতে প্রায় 1.5 মাস সময় লাগছে। পুলিশ আসছিল, সালাম আলাইকুম দিছি, পুলিশ অফিসার খুবই ভালো আসলো। তারপর আমার ওইটা SBI কমপ্লিট হয়েছিল, তারপর আমি পাসপোর্ট পাইছি। আর যেহেতু পাসপোর্ট পাইছি, তারপর আস্তে আস্তে আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম। তো আপনারা যারা আছেন, যারা বিদেশ যেতে চান, প্রথমত আপনি পাসপোর্টটা করে ফেলবেন। দ্বিতীয় যে জিনিসটা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টটা কি? ব্যাঙ্ক স্টেটমেন্ট হলো আপনি সুন্দরভাবে আপনার ট্রানজ্যাকশন আছে, আপনার ব্যাঙ্কে টাকা আছে, যার ফলে এগুলো আপনার স্টেটমেন্ট যখন একটা এম্বাসিতে শো করবেন, তখন খুব সহজে ভিসা পেতে আরও সুবিধা হবে। সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক ভিজিট ভিসা। এখন যেহেতু দুইটা অপশন হয়ে গেছে, তৃতীয় নম্বর যে অপশনটা আছে সেটা হলো অনেকেই যায় যারা ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট লাইক বিয়ে করে বিদেশে ট্রান্সফার হয়। চতুর্থ যে জিনিসটা আছে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেটা কাজে লাগাতে পারেন, সেটা হলো ভলেন্টিয়ার ভিসা। আপনি বিভিন্ন দেশের সংস্থা যারা ইন্টারন্যাশনাল আছে, রেড ক্রস, তারপর অন্য আরও কয়েকটা আছে, সেখানে যখন চাকরির জন্য আবেদন করবেন ভলেন্টিয়ার ভিসায় ইউরোপ বলেন, আমেরিকা বলেন যেতে পারবেন। 5 নম্বর যে ভিসাটা আছে সেটা হলো রিলিজিয়াস ভিসা। রিলিজিয়াস ভিসা হলো, ধরেন ইটালিতে একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম দরকার, বাংলাদেশ থেকে কিন্তু সেই ইমামটা আসতে পারবে ওই মসজিদে রিলিজিয়াস ভিসায়। তেমন ক্ষেত্রে ক্যানাডাতেও যেতে পারবে, আমেরিকাতেও যেতে পারবে, সব দেশে যেতে পারবে তো রিলিজিয়াস ভিসায়। এছাড়াও ডিপ্লোম্যাটিক কিছু ভিসা আছে, সেটা নিয়ে না হয় অন্য পর্বে আলোচনা করব। যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিসা নিয়ে, কমেন্ট করবেন।